নমস্কার। আজকে একটা কথা বলতে এলাম যে কখন বন্ধু শত্রু হয় আর কখন শত্রু বন্ধু হয়। আজকে দিনে উপকার করাটা খুব একটা সুবিধের হচ্ছে না, এবং যিনি উপকার করছেন পরবর্তীকালে তিনি বিপদে পড়ে যাচ্ছেন। যদিও এটা এক্সেপশন, কিন্তু প্রায়ই এটা ঘটছে। আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা একটা লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, রিটিন নয়, ফ্রেন্ডলি লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট অর ওরাল লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট। এখানে এক বন্ধু কলকাতায় চলে এসেছেন বহুদিন আগে ফ্যামিলি নিয়ে। তা ফ্ল্যাটে থাকেন, একটা ঘর খালি, রেস্টরুম বা গেস্টদের জন্য। তারই আরেক বন্ধু দেশে থাকেন, কিন্তু পরবর্তীকালে চাকরির সুবাদে তিনি কলকাতায় এসছেন। কলকাতায় এসে ঘর খুঁজছেন, ফ্ল্যাট খুঁজছেন। তা এই বন্ধুর সঙ্গে দেখা হতো, সে বলল, বাইরে কেন খুঁজবি, তুই আমার ফ্ল্যাটেই থাক, তুই কোনো পয়সা করে দিতে হবে না। বন্ধু যেরকম আমরা আছি, একসঙ্গে গল্প আড্ডা করবো, যে যার কাজ নিয়ে থাকবো, অসুবিধে হবে না, যতদিন খুশি থাক। ওই বন্ধুটি তো এক পায়ে খারাপ বন্ধু বলেছে থাকবো। তো এরম বন্ধুত্ব নিয়ে থাকতে থাকতে 7-8 বছর হয়ে গেছে। এবার যে আশ্রয় দিয়েছিলেন বা যে থাকার অনুমতি দিয়েছিলেন লাইসেন্সর বন্ধুটি, তিনি যে লাইসেন্সি, তাকে বললেন যে এবার তুই একটা ফ্ল্যাট দেখে নে, কারণ আমার তো ওই ঘরটা দরকার লাগবে, কারণ আমাদের ছেলে বড় হচ্ছে, তাকে ওই ঘরে শিফট করে দেবো। তখন বন্ধুটি যিনি ছিলেন তিনি বললেন, তুই তো আমাকে এটা পার্মানেন্টলি দিয়ে দিয়েছিস, যতদিন আমাদের বন্ধুত্ব থাকবে ততদিনই ঘর রাখার কথা বলেছিলিস, আমি তো সেটাই ভেবে নিয়েছি। আমি ফ্ল্যাট তো কোথাও দেখিনি, যা পুঁজি ছিল আমার শেষ হয়ে গেছে, কারণ তুই আমায় আশ্রয় দিয়েছিস, বললি সারা জীবন যতদিন বন্ধুত্ব থাকবে ততদিন ফ্ল্যাট আমার। আমার তো তোর কথাগুলো রেকর্ড করে রাখা আছে, সেগুলো আছে। তো আমাকে তো এখন এইভাবে বললে আমি কোথায় যাব? আমরা তো বন্ধু, সুতরাং কেন যাব? তোর সঙ্গে আছি, জীবনের শেষ অবধি বন্ধুত্ব থাকবে, ঘরটাতেও থাকবো। এইখান থেকেই বন্ধু হয়ে গেলেন শত্রু। এবার উনি বলছেন, প্রথম বন্ধুটি যিনি ঘর দিয়েছেন, যে তোর দরকারের সময় তোর পাশে ছিলাম, আমার দরকার সময় তুই পাশে থাকবি না? বললো, না না, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ঘর আমি এখন ছাড়তে পারবো না। অনেকবার রিকোয়েস্ট করেছে, লাস্টে আর হলো না, মামলা করতে বাধ্য হলো। আমার যিনি ক্লায়েন্ট, যিনি ঘর দিয়েছিলেন, উচ্ছেদের মামলা করতে হলে এখানে এভিকশন স্যুট, একটা নোটিশ পাঠানো হলো যে তোমাকে থাকতে দেওয়া হয়েছিল, কিন্তু থাকার জন্যে তোমাকে এটা 10 বছর বলা হয়েছিল থাকবেন, তারপর তোমায় ছেড়ে দিতে হবে। 10 বছর হয়ে গেছে যবে থেকে তুমি আছো, কিন্তু তুমি ছাড়লে না। এই জন্যে তোমাকে নোটিশ দেওয়া হচ্ছে, তুমি 15 দিন বা 1 মাস মধ্যে উঠে যাও। নোটিশটা এইভাবে দেওয়া হয়েছিল। এটাকে কেউ ট্রেসপাসার বলবেন না কিন্তু, কারণ এখানে হচ্ছে অনুমতি সাপেক্ষে ছিলেন উনি, পারমিসিভ অকুপায়ার। কোথাও কোনো রিটিন এগ্রিমেন্ট নেই, কিছু নেই, বিল কিছু নেই। সেক্ষেত্রে আপনাদের ঠিক এইভাবেই মামলাটা সাজাতে হবে, তাকে নোটিশ পাঠাতে হবে। নোটিশের পিরিয়ড শেষ হয়ে গেলে, কজ অফ অ্যাকশন রাইজ করলে, তাকে এগেনস্টে আপনি মামলা করতে পারবেন। মামলাটা লিভ অ্যান্ড লাইসেন্সিং গ্রাউন্ডেই হবে। তবে দেখবেন যে আপনার তরফ থেকে যেন কোনো গাফিলতি না থাকে, কোনো রকম পয়সা যেন আগেও নেননি, পরেও যেন কোনো রকম পয়সা অ্যাকসেপ্ট করবেন না মামলা চলাকালীন, বিশেষ করে, তাহলে মামলাটা ক্ষতি হয়ে যাবে। তারপরে ধরুন, যেসব ক্ষেত্রে যা হয়,
মামলা চলতে চলতে হঠাৎ করে যাকে লাইসেন্সই দেওয়া হয়েছিল সে বুঝতে পেরেছে সে হেরে যাবে, সে আবার ঘরটা একজনকে মোটা টাকায় দিয়ে ভাড়া দিয়ে চলে গেলেন। সেটা আমার যে ক্লায়েন্ট তিনি জানতেন না, তিনি ভেবেছেন ওটা ওনার রিলেটিভ হয়, আছে, চলে যাবে, কিন্তু বছরের পর বছর তিনিও থেকে যাচ্ছেন যাকে উনি রাখা গেছিলেন। সেক্ষেত্রে কী হবে? তা ওনাকে রিকোয়েস্ট করা হলো যিনি বর্তমানে ঘরে আছেন, বলে না না আমি তো টাকা দিয়ে নিয়েছি, আমি কেন ছাড়ব। খুব মুশকিল, ঘরটা পজিশন পেতে খুব অসুবিধে হবে। মামলাটা আমরা সাজালাম এইভাবে যে ঘরে একজনকে পাওয়া গেছে, তিনি ট্রেসপাসার, তাকে আমরা চিনি না, ঘরে অনেক কিছু ক্ষতি হতে পারে বা ঘরে এমন কিছু কাজ হতে পারে যেটা নোংরামি বলা হয়, সেটার জন্য আমরা দায়ী থাকবো না, এইরকম একটা চিঠি থানায় জমা করা হলো। থানায় জমা করার পরে কেসে ওটাকে আমরা অ্যামেন্ড করে নিলাম, অ্যামেন্ড করে ওটা ঢোকানো হলো এবং রিলিফ এভিকশান তো চাওয়াই হলো, তার সঙ্গে এনার এগেনস্টেও এভিকশানের একটা প্রেয়ার অ্যাড করে দেওয়া হলো এবং ফার্দার অ্যামেন্ড করে প্লেনটা মডিফাইড হয়ে যাওয়ার পরে আর একটা প্রেয়ার ঢোকানোটা দরকার ছিল যে ইনজাংশান সেটা যেন যিনি বসেন তিনি আবার কাউকে না দিয়ে দেন, বা যার প্রথম যিনি লাইসেন্সিস তিনি যেন আর কাউকে না দেন। এই মর্মে আপনারা ইনজাংশন চাইতে পারেন, ইনজাংশন পাওয়াও যায়। ইনজাংশন পেয়ে গেলে মানে একটা মামলার মধ্যেই করবেন, শ্যুট এবং শ্যুট ফর ইনজাংশন এবং শ্যুট ফর এভিকশন একটা মামলাতেই কম্বাইন করে করতে হবে, যাতে সময় এবং অর্থ দুটোই কম খরচ হয়। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার।